আওয়ামী লীগ গত পরশু বা তার আগের দিন একটা মিছিল করেছে, ম্যাক্সিমাম 15 থেকে 20 জন। আমি খবর নিয়ে দেখলাম সেই মামলায় 150-এর উপরে আসামি করা হয়েছে। মিছিলে ছিলই 15 থেকে 20 জন। এই আসামি কেন করা হয়েছে জানেন? বাণিজ্য করার জন্য। ভয় দেখানো হয় ফোন দিয়ে, নাম কিন্তু দিয়ে দিব টাকা না দিলে। জুলাই ছিল একটা সম্পূর্ণ রকমের ষড়যন্ত্র। আমরা দেখতে পেয়েছি যে ওই ইউনূস সাহেব এবং তার দলবল যে আরেক স্বৈরাচারের রূপান্তর হচ্ছেন, সেটা আমরা কিন্তু 18 মাসে ধীরে ধীরে দেখেছি। ইউনূস সাহেব মব সন্ত্রাসের রাজা। তার শাসনামলে এমন কোনো ঘটনা ঘটেনি যার আমরা ভুলে যেতে পারি। দেখেন, ইউনূসের আমলে মব, লুটপাট, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ, খুন, কোথাও কোনো বিচার ছিল না, কোথাও কোনো নিরাপত্তা ছিল না। বরঞ্চ ইউনূস সাহেব একদল তথাকথিত হুজুর, দাড়িওয়ালা, টুপিওয়ালার নবীজি, এই নবীজি আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য আমেরিকার সাথে একটা তড়িঘড়ি করে চুক্তি করেছেন, যেখানে কৃষক মারার চুক্তি, শ্রমিক মারার চুক্তি, আপনাকে আমাকে আমাদেরকে মারার চুক্তি। সেই চুক্তি করার কারণে বাংলাদেশ এখন আমেরিকার কাছে জিম্মি হয়ে গেছে। আমরা তো দেখেছিলাম যখন তিনি তার জীবনে প্রথম নোবেল পেয়েছেন, নোবেল পাওয়ার পরে চট্টগ্রামে তিনি সংবাদ সম্মেলনে জনগণের সামনে বলেছেন যে চট্টগ্রাম বন্ধ দিয়ে দেয়া হোক। তারপরে তিনি দল করেছেন, তারপরে তিনি বিভিন্ন মানুষের সাথে কিন্তু চেষ্টা করেছেন। পরে তিনি আর পারেননি, কারণ শেখ হাসিনা অনেক যথেষ্ট দূরদর্শিতার পরিচয় দিয়ে ইউনূস সাহেবকে আর বাংলাদেশে টিকতে দেয়নি। অনেকেই তখন শেখ হাসিনার বিরোধিতা করেছে, বলেছে যে একজন নোবেল বিজয়ীকে এভাবে তাড়িয়ে দিল দেশ থেকে। কিন্তু পরবর্তীতে 5ই আগস্টের পরে আমরা কিন্তু প্রমাণ পেয়েছি যে ইউনূস সাহেব আসলে দেশের জন্য কোনো উপকারী কোনো ব্যক্তি ছিলেন না। আর জুলাই বলবেন, জুলাই তো একটা দোকান। ইউনূস সাহেব টাকা দিয়ে, পয়সা দিয়ে কতগুলা টোকাইকে এই জুলাইতে নামিয়েছে, যাতে দেখানো যায় যে হ্যাঁ, ছাত্ররা আন্দোলন করছে, ছাত্রদের আন্দোলনের মুখে স্বৈরাচার পালিয়েছে। আমরা পরবর্তীতে কি দেখলাম? সংস্কারের নামে এই টোকাইগুলোর নিজেদের পেটের সংস্কার হয়েছে। এক একটা টোকাই এত মোটা হয়েছে, লড়তে পারে না। কেন? যেখানে কোটা না বলছিল, সেখানে কিভাবে এরা নিজেরাই কোন কোটায় উপদেষ্টা হয়েছিল, এখন আবার এমপি হয়েছে কোন কোটায়? ভাই, এই কি এমন যোগ্যতা? এই যে জুলাইকে যারা কেন্দ্র করে এত হাঙ্গামা করলো, টাকা পয়সা শেষ করলো, আপনার আমাদের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে এদের গালের মাংস বেড়েছে। এক একটা নেতার গালের মাংস বেড়েছে, অনেক টাকা হয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। হান্নান মাসুদের মতো একটা ছেলে যে নিজের মুখে বলেছিল তার এলাকায় সবচেয়ে ভাঙা বাড়িটা তার, এর পরবর্তীতে সেই আবার নিজের মুখে বললো যে তার এলাকায় সবচেয়ে বড় বাড়িটা তার। কেন ভাই? 18 মাসে কোন আলাদিনের চেরাগ ইউনূস সাহেব আপনাদেরকে দিলেন, যে চেরাগের বলে আপনারা সবাই এখন আঙ্গুল ফুলে কলা গাছ? এক একজন এমন বাণিজ্য করেছে, দেশটাকে বিক্রি করে দিয়ে নিজেরা টাকা পয়সা লুটপাট করে ক্রিপ্টো কারেন্সিতে টাকা রেখে রেখে, আমরা তো 2 দিন পর পর শুনি, সেদিনও তো শুনেছি যে এক মাওলানা 15 কোটি, আরেক মাওলানা 10 কোটি লুটপাট। জুলাই একটা লুটপাটের দ্বার প্রান্ত খুলে দিয়েছে ইউনূস, যাতে লুটপাট করিয়ে দেশটাকে ধ্বংস করে তিনি টিকে থাকতে পারেন ক্ষমতার মসনদে। তার টার্গেটই হলো তার সকল প্রতিষ্ঠান ভালো চলবে, সে ভালো থাকবে। আমাদের ভালোর কথা ভাবার তার সময় নেই।